এক শ্রেণীর আলেম ভণ্ড, তারা তো বিদাত বুঝেই ভালো করে, আর মানুষের সামনে কেমনে পেশ করে, যখন মানুষ বুঝতে শুরু করে তখন বলে যে বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা, উত্তম বিদাত আর খারাপ বিদাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজ করে, এমন কোনো আমল করে, এমন কোনো ইবাদত করে যেটা আমি রাসূল করিনি, আমার সাহাবায়ে কেরাম করেনি, আমাদের কাছ থেকে স্বীকৃতি নেই, তাহলে এই আমল প্রত্যাখ্যাত, বর্জনীয়, আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়, আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। বিদআতটাকে মানুষ বোঝার চেষ্টা করে না। আপনারা তো খুব সহজভাবে উদাহরণ দিলে বুঝবেন। আমরা তো সালাত আদায় করি, যখন সালাত আদায় করি, এক রাকাত সালাতে আমরা সিজদা একটা দেই না, না দুইটা দেই? দুইটা দেই না? দুইটা জায়গায় যদি আপনি 10টা সিজদা দেন, আপনার সালাত হবে? কেন হবে না? সিজদা দিয়ে এটা কি খারাপ কাজ? সিজদা দিয়ে খারাপ কাজ? আল্লাহর সামনে আপনি সিজদা দিবেন, এটা কি খারাপ কাজ? এক রাকাত সালাতে আপনি রুকু কয়টা করেন? একটা কেন করেন? ভালো কাজ তো বেশি করতে পারেন না? 5টা দিতে পারেন না রুকু? সুবহানাল্লাহ। আমরা যখন বলি যে ফরজ সালাতের পরে আপনি দলবদ্ধ মোনাজাত কেন করেন, তখন বলে আল্লাহর কাছে মোনাজাত করতেছে, এটা সমস্যা কোথায়? রাসূল থেকে প্রমাণিত না হলে সমস্যা কোথায়? এই কথাগুলোই তো বলে। তাহলে আপনি সালাতের মধ্যে একই কাজ করেন, যে এক রাকাত সালাতে আপনি সিজদা 10টা দেন, ভালো কাজ তো। আরে ভালো কাজ তো বেশি করা যায় না, ভালো কাজ তো আপনি চাইলেও বেশি করতে পারবেন না। ভালো কাজের যে মাপকাঠি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মাধ্যমে নির্ধারণ করেছেন। তিনি যতটুকু করেছেন, যেইভাবে করেছেন, যেই জায়গায় করেছেন, সেইভাবেই, ততটুকুই সেই জায়গাতেই করতে হবে। আরে মক্কায় গেলে তো হজ করা যায়, এই হজকে আপনি টঙ্গী ইজতেমার মাঠে গিয়ে করতে পারবেন? জায়গা আল্লাহ নির্ধারণ করেছে ওই জায়গায়, এর জন্য সেখানে গেলেই হজের যে নেকি সেটা পাবেন। অন্য কোথাও গেলে পাবেন না। তো ইবাদতের মাপকাঠি আল্লাহ এইভাবে নির্ধারণ করেছেন, যেইখানে, যেই স্থানে, যেই জায়গায় যতটুকু, যেইভাবে রাসূল করেছেন সেইভাবে, সেই জায়গায় ততটুকুই করতে হবে। এটার নামই হচ্ছে ইবাদত। বাড়াবাড়ি করার, কমানোর আপনাকে কোনো ক্ষমতা বা পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি, আপনার হুজুরকে দেয়নি, আপনার পীরকেও দেয়নি। বাংলাদেশের মধ্যে যেইভাবে আহলে হাদিস বৃদ্ধি পাচ্ছে, অলরেডি মাজারের ব্যবসা তো বন্ধই হয়ে গিয়েছে। বিগত 10 বছর আগে মানুষ যেইভাবে মাজার পূজায় লিপ্ত ছিল, এখন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি মাজার পূজা তো বাদ দিয়েছেই, বরঞ্চ মাজারগুলো ভেঙে দেওয়ার জন্য তাওহীদি জনতা এখন উঠে পড়ে লেগেছে। এই দৃশ্য দেখেন নাই? যে মাজারগুলো যেখানে শিরকের চর্চা হয় প্রতিনিয়ত, সেগুলোকে ভেঙে দেওয়ার জন্য তাওহীদি জনতা উঠে পড়ে লেগেছে। কারণ তারা বুঝতে শিখেছে তাওহীদ কি, তারা জানে তাওহীদ কি, শিরক কি, বিদআত কি, বুঝতে শিখেছে। তো এই জন্যই একজন আলেম হলেই সে যা বলবে এটাই সত্য, বিষয়টা কিন্তু এমন নয়। হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যা এসেছে সেটাই হচ্ছে হক, সেটাই হচ্ছে সত্য। কোনো আলেমের কথাও আপনার কাছে গ্রহণযোগ্য হবে না যখন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যাবে।